সংগ্রামী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ভাই বোনেরা, আপনারা জানেন যে মেডিকেল টেকনোলজির দশম গ্রেডের দাবি দীর্ঘ 3 দশকের দাবি। সমসাময়িক ডিপ্লোমাধারী, ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা কৃষিবিদ, ডিপ্লোমা নার্স সহ অন্যান্য ডিপ্লোমাধারী যারা আছে তাদের সবাইকেই দশম গ্রেড প্রদান করা হয়েছে। কিন্তু অদ্যাবধি মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের দেওয়া হয়েছে। মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টরা বৈষম্যের শিকার। এই বৈষম্যের অবসানের জন্য দীর্ঘ 3 দশক যাবতই আবেদন নিবেদন জানিয়ে আসছে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টরা। একটি ফ্যাসিস্ট শাসক রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এই ফ্যাসিস্ট শাসকের পতনের পর মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টরা ভেবেছিল যে এই বৈষম্যের অবসান হবে, কিন্তু আমরা দেখতে পেলাম অদ্যাবধি এই বৈষম্যের অবসান হয়নি। ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা আবেদন নিবেদন করেছি, তাদেরকে আলটিমেটাম দিয়েছি। তবুও আমাদের দাবির প্রতি তারা উদাসীনতা আমরা লক্ষ্য করেছি। আমরা কিন্তু জন দুর্ভোগ চাইনি। আমরা চাইনি যে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত এবং ফার্মাসিস্টরা কর্মবিরতি দিলে রোগ ডায়াগনোসিস হবে না, রোগীর তার রোগ নির্ণয় করতে পারবে না, ফলে ডাক্তাররা রোগীর সঠিক চিকিৎসা দিতে পারবে না। এই কথা ভেবেই আমরা কিন্তু বারবার আবেদন নিবেদন করেছি, কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা যখন দেখতে পেয়েছি ওই জন্য প্রশাসন মন্ত্রণালয় বারবার বাইরে দিয়ে আমাদেরকে ঘোরাচ্ছে এবং প্রশাসনিক জটিলতা তৈরি করছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা আলটিমেটাম দিয়ে গভর্নমেন্টকে বলেছিলাম যে আমাদের দাবি যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাহাতুরিয়া, বাংলাদেশের প্রতিটা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠানে, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও অন্যান্য মন্ত্রণালয়ের যে মেডিকেল সেন্টারগুলো আছে সেখানে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি চলছে এবং চলবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যতদিন পর্যন্ত আমাদের এই দশম গ্রেডের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা দুর্ভোগ চাই না, আমরা কখনোই চাই না যে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হোক। আজকের এই কর্মবিরতির পরেও যদি আমাদের দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে আগামী 3 ডিসেম্বর আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করব। তারপরে যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে আগামী 4 ডিসেম্বর কমপ্লিট শাটডাউন কর্মবিরতি চলবে। তারপরেও যদি দাবি বাস্তবায়ন করা না হয় সারা বাংলাদেশের সকল হাসপাতাল এবং চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে। ধন্যবাদ। আপনারা আজকে ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন এবং ইনশাল্লাহ আমাদের দশম গ্রেডের দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মেডিকেল টেকনোলজি এবং